পেঁয়াজের কালির সাথে আলু দিতে পারে, এটা একটু মোটা করে দিতে পারে, পেঁয়াজের কালি আলুর সমান হয়, সিমাইয়ের মতন হয়ে গিয়েছে। পেঁয়াজের কালি ভাজি এটা হয় জানিস, পেঁয়াজের কালারটা কি সুন্দর হয়েছে, লাল সবুজ। মুরগির মাংস রান্না করবো, পেঁয়াজ ভাজলাম, মুরগিগুলো দিয়ে ভালো করে একটুখানি কষাই নিয়ে তারপর মশলা দেবো। আদা রসুন পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা সব দিয়ে দিলাম, হলুদ মরিচ, আলু দিয়ে ভালো করে কষাই নিয়ে তারপর ঝোল দিয়ে দেবো। গোশের এই পানিটা কমে যাইতে হয়, গোশের পানিটা কমে গেলে তারপর ঝোল দিতে হয়, তাহলে গোশটার টেস্ট হয় খাইতে। মুরগি আলু দিয়ে ঝোল শেষ, আলু মুরগির ঝোল। পেঁয়াজ ভেজে তেলের পরে দেবো, তেলের পরে দিয়ে দিলাম। মাংস রান্না করার পরে একটু পেঁয়াজ ভেজে দিলে পরে ভালো লাগে, মানে স্বাদটা বেশি লাগে আর কি। কিংবা গরুর মাংস কিংবা মুরগির মাংস কিংবা হাঁসের মাংস, হাঁসের মাংস তো দেওয়াই লাগে, অনেকে দেয় না, কিন্তু আমাদের দেশে দেয়, দিলে যে আমাদের আজকাল যতই ভালো করে মুরগি রান্না করো, মুরগি সেই পিওর মুরগি তো আর না, একটু গন্ধ থেকেই যায়। শেষ হলো আমার মুরগি রান্না।